ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান কুম্ভ মেলা মৌনী অমাবস্যার অমৃত স্নানের জন্য বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে। লাখ লাখ মানুষ স্নানের জন্য ভিড় জমিয়েছে। এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পদতলিত হয়ে অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত শতাধিক। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পুরো ঘটনা প্রবাহের বিষয়ে অবগত রয়েছে একটি সূত্র। ঘটনার পরপরই কয়েকটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের মেলা প্রাঙ্গণের কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যায়। অন্তত 15টি মরদেহ হাসপাতালে আনা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত গঙ্গা ও যমুনা নদীর সঙ্গম স্থলে স্নানকে কেন্দ্র করে কুম্ভ মেলার আয়োজন করা হয়। এই মেলাকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচনা করা হয়। এখানে প্রায় পদদলনের ঘটনা ঘটে। বুধবার ভোরে মৌনী অমাবস্যার অমৃত স্নানে অংশ নিতে প্রয়াগরাজে গঙ্গা ও যমুনার সঙ্গম স্থল সঙ্গম নামে পরিচিত এলাকা জমায়েত হয় লাখো মানুষ। এই অবস্থায় পদদলিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় মেলা আয়োজক কর্তৃপক্ষ কিছু মানুষকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়, কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। মেলা কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে ভক্তদের স্নান শেষে দ্রুত ঘাট ছেড়ে দিতে অনুরোধ জানায়, যাতে অন্যরাও স্নানের সুযোগ পান। তবে পদদলনের ভয়াবহতার মধ্যে পড়ে অনেকে এই শুভ দিনে স্নান না করেই ফিরে যেতে বাধ্য হন। ঘটনার পর মৌনী অমাবস্যার জন্য নির্ধারিত ঐতিহ্যবাহী অমৃত স্নান কর্মসূচি বাতিল করে বিভিন্ন ধর্মগুরুদের আখড়া। তারপরও সঙ্গম ও মেলার অন্যান্য ঘাটে বিপুল সংখ্যক ভক্ত স্নান অব্যাহত রাখে। বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় উৎসবে ভক্তদের অতিরিক্ত ভিড় ও চাপের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 6 সপ্তাহ ব্যাপী এই উৎসব হিন্দু ধর্মীয় ক্যালেন্ডারের অন্যতম বড় উৎসব। আজ লাখ লাখ ভক্তের পবিত্র স্নানে অংশ নেওয়ার কথা ছিল। উদ্ধারকারীদের ঘটনাস্থল থেকে আহতদের সরিয়ে নিতে দেখা গেছে। এ সময় কাপড়, জুতা ও অন্যান্য পরিত্যক্ত জিনিসপত্র মাটিতে পড়েছিল। ঘটনাস্থলের প্রায় 1 কিলোমিটার দূরে উৎসবের জন্য নির্মিত তাঁবুর বাইরে অনেক মানুষ স্বজনের খোঁজ নিতে অপেক্ষায় ছিলেন। ওই তাঁবুটি একটি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও জানায় এএফপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে পরিস্থিতির পর্যালোচনা করেন এবং দ্রুত সহায়তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন। ভারতের সরকারি সূত্র জানিয়েছে, মোদী পরিস্থিতির উপর নজর রাখছেন এবং এ পর্যন্ত 2 বার আদিত্যনাথের সাথে কথা বলেছেন। একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী মোদী কুম্ভ মেলার পরিস্থিতি নিয়ে যোগীজির সঙ্গে আলোচনা করেছেন, পরিস্থিতি মূল্যায়ন করছেন এবং অবিলম্বে সহায়তা নিশ্চিত করতে বলেছেন।